বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল কি করলেই বিপদে পড়বেন। এবার ঘটনা ঘটার আগেই অভিযুক্তদের গ্রেফতার করতে পারবে পুলিশ। আবার চাইলে সরকারি এবং বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারবে। মেনে চলতে হবে একাধিক নিয়ম, না মানলেই আপনি বিপদে। আসুন জেনে নি কি এই গুন্ডা দমন বিল এবং এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। রাজ্যে আইন শৃঙ্খলা আরো শক্তিশালী করা, দাঙ্গা হাঙ্গামা ভাঙচুর এবং সরকারি বেসরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনায় কড়া ব্যবস্থা নেবার লক্ষ্যে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ করেছে নতুন রাজ্য সরকার। আর এই বিলগুলিকে ঘিরে বিধানসভায় দীর্ঘ আলোচনা হয়। সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই দাঁড়িয়ে নতুন আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তার বক্তব্য, দীর্ঘদিন ধরে রাজ্যে হিংসাত্মক বিক্ষোভ, ভাঙচুর এবং সম্পত্তি নষ্টের ঘটনায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই এবার আরো কঠোর আইন এনে এই ধরনের ঘটনা রুখতেই সরকার উদ্যোগ নিয়েছে। নতুন আইনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল কোনো এলাকায় বড় ধরনের হিংসা, দাঙ্গা বা আইন শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা থাকলে পুলিশ আগাম ব্যবস্থা নিতে পারবে। অর্থাৎ কোনো ব্যক্তি সমাজ বিরোধী বা হিংসাত্মক কার্যকলাপে জড়িয়ে পড়তে পারেন বলেই প্রশাসনের কাছে বিশ্বাসযোগ্য তথ্য থাকলে ঘটনা ঘটার আগেই তাকে আটক করার ক্ষমতা দেওয়া হয়েছে। সরকারি দাবি, এর ফলে সম্ভাব্য হিংসা এবং ভাঙচুর অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে। শুধু তাই নয়, নতুন আইনে সরকারি কিংবা বেসরকারি সম্পত্তি ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেবার কথাও বলা হয়েছে। যদি কেউ দাঙ্গা, বিক্ষোভ বা হিংসার সময় সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি করেন, তাহলে শুধু ফৌজদারি মামলাই নয়, ক্ষতিপূরণ আদায়ের জন্য তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করা যেতে পারে। সরকারের মতে আগের আইনে এই বিষয়ে বেশ কিছু আইনি ফাঁকফোকর ছিল। নতুন সংশোধনের মাধ্যমে সেই সুযোগ আর রাখা হয়নি। আর এই আইনে সমাজবিরোধী কার্যকলাপ এরও একটি স্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। জনগণের মধ্যে আতঙ্ক, ভয় বা নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করা, জনশৃঙ্খলা নষ্ট করা, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা বা পেশায় বাধা সৃষ্টি করা, কাউকে বেআইনিভাবে সম্পত্তি নিয়ে উচ্ছেদ করা কিংবা সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির বড় ধরনের ক্ষতি করাকে সমাজবিরোধী কার্যকলাপ হিসেবেই গণ্য করা হবে। আইনে গুন্ডা শব্দটির নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি নিজে অথবা কোনো গ্যাং, সিন্ডিকেট বা সংগঠনের সদস্য কিংবা নেতা হিসেবে নিয়মিত সমাজবিরোধী কাজ করেন, তাহলে সেই কাজে অন্যদের উৎসাহিত করেন, অর্থের যোগান দেন বা অন্যভাবে সহযোগিতা করেন, তাহলে তাকে এই আইনের আওতায় গুন্ডা হিসেবে বিবেচনা করা যেতে পারে। সরকারি রিপোর্টের ভিত্তিতে যদি রাজ্য সরকার মনে করে কোনো ব্যক্তিকে আটক না করলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, তাহলে তাকে প্রতিরোধমূলকভাবে আটক করার নির্দেশ দেওয়া যেতে পারে। তবে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট রিপোর্টটি পুলিশ সুপারের নিচের পদমর্যাদার কোনো আধিকারিকের হতে পারবে না। আইনে বলা হয়েছে, প্রয়োজনে একজন ব্যক্তিকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এই নতুন ব্যবস্থার ওপর নজরদারির জন্য রাজ্য সরকার এক বা একাধিক উপদেষ্টা বোর্ড গঠন করবে। আর এই বোর্ডের কাজ হবে আটক করার সিদ্ধান্ত যথাযথ হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা। আইন অনুযায়ী কাউকে আটক করার 3 সপ্তাহের মধ্যে সেই মামলার সমস্ত নথি উপদেষ্টা বোর্ডের কাছে পাঠাতে হবে। এরপর বোর্ড আটক হওয়ার তারিখ থেকে সর্বোচ্চ 9 সপ্তাহের মধ্যে সরকারকে রিপোর্ট দেবে। সেখানে স্পষ্টভাবে জানাতে হবে ওই ব্যক্তিকে আটক রাখার যথেষ্ট কারণ রয়েছে কিনা। যদি উপদেষ্টা বোর্ড মনে করে আটক রাখার যথেষ্ট কারণ রয়েছে, তাহলে রাজ্য সরকার সেই আটকাদেশ বহাল রাখতে পারবে। যদি নির্দিষ্ট বোর্ড জানায় যে আটক রাখার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, তাহলে সরকারকে অবিলম্বে আটকাদেশ প্রত্যাহার করে সেই ব্যক্তিকে মুক্তি দিতে হবে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।